কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে, সমস্তটাই কিন্তু আজকে আমরা ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংকে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। আপনারা যারা দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন এবং বিভিন্ন ব্যাংকে চাকরি করতে আগ্রহী, তাদের জন্য এটি একটি অত্যন্ত বড় সুবর্ণ সুযোগ। একই সঙ্গে বিভিন্ন ধরনের পদে নিয়ে হবে কর্মী, যেখানে আপনিও চাইলে কিন্তু অবশ্যই অনায়াসে আবেদন করতে পারবেন এবং সমস্ত কিছু খুঁটিনাটি কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি এডিসি ব্যাংক অর্থাৎ আহমেদাবাদ ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে adcbank.coop। তো বন্ধুরা, এই মুহূর্তে এডিসি ব্যাংকের তরফ থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে ভ্যারিয়াস পোস্টে। তো কিসে চাকরির বিজ্ঞপ্তি, কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিডিএফটি নিয়ে উপস্থিত হয়ে গেছি, আমি এখানে পেনটা পাচ্ছি না। তো ওপরে লেখা আছে এখানে এডিসি ব্যাংক, আপনারা দেখতে পাচ্ছেন দ্য আহমেদাবাদ ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংক, উই আর লিডিং কোঅপারেটিভ ব্যাংক অফ গুজরাট, poised for rapid growth. We require young, enthusiastic and dashing person for the following post: senior manager, graduate with minimum 10 years experience in accounts or banking sector. ওকে, তো এখানে সিনিয়র ম্যানেজার পদে 15টি পদে আপনাদের রিক্রুটমেন্ট হবে। আপনাদের কিন্তু অবশ্যই 10 বছরের এক্সপিরিয়েন্স লাগবে অ্যাকাউন্টস কিংবা ব্যাঙ্কিং সেক্টরে কাজের উপরে। সিনিয়র ম্যানেজার লোনের ক্ষেত্রে আমাদের অবশ্যই গ্র্যাজুয়েট থাকতে হবে, মিনিমাম 10 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে অ্যাকাউন্টস আর এগ্রিকালচারাল সেক্টরের উপরে, এবং এক্ষেত্রে আপনাদের 10টি ভ্যাকেন্সিজ রয়েছে। ম্যানেজার পোস্টের জন্য আপনাদের গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে, মিনিমাম 8 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে অর্থাৎ 8 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, এবং 4 ইয়ার্স ইন অ্যাকাউন্টস, ব্যাঙ্কিং সেক্টর আর মার্কেটিং ফিল্ড। আপনাদের এই তিনটে সেকশনের উপরে কিন্তু আপনার যে কোনো 4 বছর কিন্তু কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। নেক্সট রয়েছে ম্যানেজার লোন, এক্ষেত্রে আপনাকে গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে, 8 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে এবং 4 ইয়ার্স ইন অ্যাকাউন্টস আর এগ্রিকালচার সেক্টর, 4 ইয়ার্সে অ্যাকাউন্টস এবং এগ্রিকালচার সেক্টরের উপর এক্সপিরিয়েন্স লাগবে। নেক্সট হচ্ছে ম্যানেজার আইটি, এক্ষেত্রে আপনাকে গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে অবশ্যই আইটির ওপরে, ইন আইটি উইথ মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, ব্যাঙ্কিং, ফিনান্স, আইটি ইন্ডাস্ট্রি উইল বি কনসিডার্ড ফর আইটি গ্রেড। ওকে, আপনার কিন্তু এক্ষেত্রে 5 ইয়ার্সে এক্সপিরিয়েন্স লাগবে এবং এখানে 10টি ভ্যাকেন্সিজ রয়েছে। নেক্সট রয়েছে ডেপুটি ম্যানেজার, ডেপুটি ম্যানেজারে আপনাদের 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে, এক্ষেত্রে গ্র্যাজুয়েট পাস হতে হবে এবং ব্যাঙ্কিং সেক্টর বা অ্যাকাউন্ট সেক্টর বা মার্কেটিং ফিল্ডের উপরে কিন্তু 5 ইয়ার্সে এক্সপিরিয়েন্স লাগবে এবং এক্ষেত্রে আমাদের 30টি ভ্যাকেন্সিজ রয়েছে। নেক্সট হচ্ছে ডেপুটি ম্যানেজার লোন, এক্ষেত্রে গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে, 5 ইয়ার্সে এক্সপিরিয়েন্স লাগবে ব্যাঙ্কিং সেক্টরের উপরে এবং 10টি ভ্যাকেন্সিজ রয়েছে। এবং লাস্ট এবং 8 নম্বর পোস্ট যেটা রয়েছে ডেপুটি ম্যানেজার আইটি, এক্ষেত্রে ডিগ্রি আর ডিপ্লোমা কোয়ালিফিকেশন পাস করে থাকতে হবে আইটির ওপরে এবং আপনাকে অবশ্যই রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে পাস আউট করে থাকতে হবে এবং এই ক্ষেত্রে আমাদের ভ্যাকেন্সিজ রয়েছে 15টি। ওকে, এবার আমরা দেখে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলেছে। বেসিক কম্পিউটার নলেজ ইজ এসেন্সিয়াল ফর অল অ্যাবভ পোস্ট, অর্থাৎ আপনারা কিন্তু অবশ্যই বেসিক কোয়ালিফিকেশন কম্পিউটার থাকতেই হবে। রিল্যাক্সেশন আপনারা অবশ্যই পেয়ে যাবেন, যারা রয়েছেন ক্যান্ডিডেটস তারা কিন্তু অবশ্যই রিল্যাক্সেশন পেয়ে যাবেন। প্রেফারেন্স উড বি গিভেন দ্য অ্যাপ্লিকেন্টস হ্যাভিং এ ডিগ্রি MBA, CA, CAIIB এটসেট্রা, অর্থাৎ যারা MBA, CA বা CAIIB করে রেখেছেন তারা কিন্তু এখানে প্রেফারেন্স পাবেন। সিনিয়র লোন ম্যানেজার লোন শুড বি BSc or MSc এগ্রিকালচার অ্যান্ড রেডি টু ওয়ার্ক ইন রুরাল এরিয়া। এজ লিমিট রয়েছে সিনিয়র এবং সিনিয়র ম্যানেজার লোনের ক্ষেত্রে 45 বছরের নিম্নে, ম্যানেজার লোন এবং ম্যানেজার আইটি, ডেপুটি ম্যানেজার লোন, ডেপুটি ম্যানেজার আইটি পোস্টের জন্য 40 বছরের নিচে। ওকে, এ গুড স্টার্ট অ্যান্ড প্রমিসিং ফিউচার ফর দ্য রাইট ক্যান্ডিডেট, এবং এখানে বলা হচ্ছে যে একটা গুড স্টার্ট এবং প্রমিসিং ফিউচার কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন। এক্ষেত্রে নোটের আন্ডারে কী বলেছে, এলিজিবল ক্যান্ডিডেট উইল বি অ্যাডভাইস সেপারেটলি অ্যান্ড দে হ্যাভ টু ফিল ফর্ম অ্যান্ড সাবমিট উইথ ফুল ডিটেলস উইথ নেসেসারি পেপার্স। ওকে, আপনাকে অবশ্যই নেসেসারি পেপার্স লাগবে। এলিজিবল ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অ্যাপিয়ার ফর রিটেন টেস্ট অ্যান্ড ইন্টারভিউ বোর্ড, আপনাকে কিন্তু রিটেন টেস্ট এবং ইন্টারভিউ অবশ্যই দিতে হবে। সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল অ্যাডভার্টাইজ সেপারেটলি, আপনারা কিন্তু 2টো পোস্টের জন্য আবেদন করতে পারেন বা 3টে পোস্টের জন্য। এক্ষেত্রে আপনাদের কম্পিউটার নলেজ বা ব্যাঙ্কিং সেক্টর বা জেনারেল নলেজের উপরে আপনার কিন্তু 20 নাম্বার করে প্রত্যেকটা সাবজেক্ট হবে এবং গুজরাটি অথবা এবং ইংলিশ লিটারেচারের উপরে কিন্তু 10 নাম্বার করে প্রত্যেকটার উপর থাকবে।
apply strictly in accordance with the above criteria with complete resume on or before 10/10/2023 through the personally post or online www.adcbank.cop এক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই এক্ষেত্রে দিয়ে দেওয়া রয়েছে, এখানে আপনাদের পোস্ট অফিসের ঠিকানা কিন্তু অবশ্যই দিয়ে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু অবশ্যই পাঠিয়ে দিতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লাগলো। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।